মানে আপনি যেইটাকে গভর্নমেন্টের পার্টি মনে করতেছেন যে ছাত্রদের পার্টি হলো গভর্নমেন্ট, আমার কাছে ইউনূস সাহেবরে অনেক বেশি বিএনপির প্রতি, জামাতের প্রতি অনেক বেশি আমার কাছে টিল্টেড মনে হইতেছে। এটা দুদু ভাই কইতে পারবে। দুদু ভাই, আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম আপনি আসলে বলার একটু সময় পান নাই। সেই প্রশ্নটা হচ্ছে যে ওই যে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে ডক্টর ইউনূস, অনেকে বলতেছেন যে এটা ওনার একটা মাস্টার স্ট্রোক হয়েছে, যেহেতু আপনারা খুব বেশি সংস্কার করবেন না সেহেতু এখানে ওয়েবসাইটে কিছু দিতে পারবেন না। আপনারা কি মনে করেন যে আপনারা আসলে কি সংস্কার চান এবং সেটা ওয়েবসাইটে আপনারা দিতে পারবেন কিনা, মানে পাবলিকলি আসলে আপনারা বলতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি খুব আধুনিক একটা মানুষ। ওনার পোশাক আশাক, কথাবার্তা, চাল চলন, হুম, লেখাপড়া, এটা আমার কাছে এই যে 111-এর পরে তিনি SMS এর মাধ্যমে হুম, হুম, তিনি যে একটা পার্টি করতে চাইছিলেন, হুম, হুম, তো SMS এর মধ্যে দিয়ে তিনি মানুষের মতামত নিবেন টিবেন এগুলো দিকে আগ্রহ ছিলেন। পরে এই 27 দিনের মাথায় তিনি এই পার্টি আর করেননি। তো সম্প্রতি তিনি একটা বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ছাত্রদের মানে শিক্ষার্থীদের আহ, যে স্বপ্নগুলো, যে আকাঙ্ক্ষাগুলো, হুম, সেগুলো পূরণের জন্য তাদেরকে একটি দল গঠনের প্রয়োজনীয়তা পড়তে পারে এবং এগিয়ে যেতে হবে। হুম, অর্থাৎ ছাত্ররা যেমন ভাবছে তিনিও সেটাকে আরো বেশি আহ, গুছিয়ে কাজ করার জন্য তিনি তাদের প্রতি সমর্থন। এর আগে তিনি এটা দাবি করেছেন যে এই সরকার বা তার আহ, যে ক্ষমতা অধিষ্ঠিত এটা ছাত্রদের জন্য সম্ভব হয়েছে। অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দল প্রত্যাশা করছেন এবং হুম, সেটি শিক্ষার্থীরা এর আগে শিক্ষার্থীদের কাছে কেউ দল চায় না, আন্দোলন চাইছে, হুম, বিপ্লব চাইছে, হুম, মুক্তিযুদ্ধ চাইছে। হুম, হুম, কিন্তু শিক্ষার্থীরা দল গঠন করবে এই অবস্থা কেউ ক্লাসরুমে, ইন্টারমিডিয়েট অথবা হাই স্কুলের ছাত্ররা, কারণ অনেকেই কিন্তু এই আন্দোলনে হাই স্কুলের ছেলেও শহীদ হয়েছে, এমনকি শিশুরাও প্রায় 100-এর অধিক তারা শহীদ হয়েছে। হুম, সেই জন্য শিশুরাও যদি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন ওঠে বা তাদের সঙ্গী হতে চায়, আশ্চর্য হওয়ার কিছু নাই। হুম, এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেটা সমর্থনও দিয়েছে। জি, আমার কাছে আমার কাছে বক্তব্য হচ্ছে তিনি একটি নিরপেক্ষ সরকার হিসাবে কিন্তু সরকারে আছে। হুম, এই বিষয়টি সকল রাজনৈতিক দল মনে করে যে সবার সরকার হচ্ছে এই সরকার। হুম, কিন্তু তিনি যখন একটা পক্ষ নিয়ে কথা বলছেন, দল নতুন করে দল গঠন করছে, তখন বিতর্কগুলো হুম। আহ, তৈরি হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে। দুদু ভাই, আমার কাছে আপনার মনে হয় দুদু ভাই আপনি কি এইটার একটু ব্যাখ্যা দিতে পারেন যে অনেকে বলতেছেন যে না, তারা আসলে দল নিরপেক্ষ সরকার না, তারা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, যেই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বুকের উপর চাইপা থাকা স্বৈরাচারকে, 15 বছর ধরে চাইপা থাকা স্বৈরাচারকে সরাইতে পারছে, যেই সরাইতে বিএনপি পারে নাই, জামাত পারে নাই, ওরা পারছে, সেই অভ্যুত্থান পরবর্তী সরকারের লিগেসি তারা বহন করেন। এবং এটা যদি তারা মনে করেন যে ছাত্র জনতার যে চাওয়া, সেই চাওয়াটা পূরণ করার জন্য তাদের দল থাকা দরকার, সেটিকে অন্যায় হবে কিনা আমি আরেকটু যোগ করে রাখি। আমি কিন্তু মনে করি এদের সরকারে থাকা উচিত না, এদের রাজনীতি খুবই করা উচিত। আমি এই মুহূর্তে মনে করি যে পারলে এখন নির্বাচন দিয়ে তাদের রাজনীতি করা উচিত, তাদের আসলে সরকার করা উচিত না। আমিও তাদের থেকে একটা দল প্রত্যাশা করি দুদু ভাই। না না না, সরকারটা এটা আপনি প্রত্যাশা, সরকার এটা প্রত্যাশা করি না। নিশ্চয়ই আপনি এটা নিশ্চয়ই আপনি মনে করতে পারেন এবং আপনার সঙ্গে আমি দ্বিমতও করছি না। আজকে সময় আর 6 মিনিট আছে, এই জন্য এটা না, আমরা একটু সময় একটু বাড়ায় নিব দুদু ভাই, আপনি বলেন, আমরা একটু আজকে না না ই বাড়াই। আর আর সময় থাকলে এটা সাধারণত জি, আমি ব্যাখ্যা করে বোঝাতে পারতাম। তারা দল করবে না এটা ঠিক না। হুম, যে কেউ দল করার অধিকার আছে, দল করবে। এবং আজকে প্রথম এটা হচ্ছে এমনও না, হুম, এটা স্বাধীনতার পরে পরে অনেক তরুণ আহ, যে জাসদ গঠন করেছিল। হুম, রাজনীতির সঙ্গে ডিফার থাকতে পারে, লক্ষ্য সম্বন্ধে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কেউ দল করবে না এটা তো ভাবা বা চিন্তা করা ঠিক হবে না। গণতান্ত্রিক বোধ থেকে হুম, এটা আপনাকে সমর্থন করতে হবে। তারা কতটা কামিয়াব হবে হুম, হুম, বা কতটা সফল হবে সেটা সময় নির্ধারণ করে দিবে। কিন্তু এখন যারা দল করতে চাচ্ছে, যে অবস্থায় করতে চাচ্ছে, আর আপনি বললেন না, এটা আমি আগেও বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছাতার মতো ছিল, তার নিচে প্রায় 28টা 29টা ছাত্র সংগঠন ছিল। এই যেমন এখন যারা বৈষম্য বিরোধী বলে যারা আছে একটা ছাত্র সংগঠন করেছে, এর থেকে প্রায় 28টা সংগঠন বেরিয়ে গেছে। এবং এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমার কাছে মনে হয়েছে, আমি ছাত্র রাজনীতি করতাম এক সময়।
উনি যখন সর্বশেষ বৈষম্য বিরোধীদের সঙ্গে বসেছিলেন, তখন ওই ছাত্র সংগঠনগুলোকে ডাকেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু বৈষম্য বিরোধী মানে খালি সমন্বয়কদের তিনি মনে করেছেন তারা হচ্ছে মূল ফ্যাক্টর, এবং এই সমন্বয়ক অধিকাংশ ছিল ছাত্রলীগ অথবা শিবির। ছাত্রলীগের ভিতর থেকে মানে ছায়া মতো হয়েছিল, হুম, যেই ছাত্রলীগ পালিয়েছে তারা এখন আবার মানে ছায়া থেকে রূপ ধারণ করেছে, এটা আমার কাছে মনে হয়েছে। হুম, তো করতেই পারে, এবং বৈষম্য বিরোধী একটা ছাত্র সংগঠন হতেও পারে, তারা আবার একটা রাজনৈতিক দলও গঠন করতে পারে। হুম, আমার কাছে মনে হয়েছে তারা রাজনৈতিক দল গঠন করলে, নির্বাচনে তারা জয়লাভ করলে, তারা তো নিজেরাই সরকার গঠন করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটা পক্ষকে সমর্থন দিবে, উৎসাহিত করবে, তাহলে ওনারও উচিত ছিল যে বিএনপি সম্বন্ধে মন্তব্য করা, বিএনপির প্রতিনিধি নিয়ে গিয়ে নিউ ইয়র্কে যাওয়া, বা ওই শুধু মাস্টার মাইন্ডকে নিয়ে যাবে 1 মাসের দুইটা মধ্যে প্রশ্ন ঘটনা। দুইটা আমি প্রশ্ন আমি দুদু আমি আমি আচ্ছা দুদু আমি আপনি শেষ একটু করেন, আমি একটা বলি শেষ করেন। এই কথাটা। 1 মাসের মধ্যে যদি সরকার পতন হয়, তাহলে 6 মাস কেন লাগবে বাজার নিয়ন্ত্রণ করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে? 6 মাস কেন লাগবে বাংলাদেশকে গণতন্ত্রের কারণ উত্তরণের জন্য? মাস্টার মাইন্ড। বিএনপির লোকজন চাঁদা তুলতেছে, সেই জন্য পারতেছে না। এবং বিএনপি স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে যদি পুলিশ তাদের না ধরে, সেনাবাহিনী না ধরে, তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনী এবং পুলিশই বিএনপির নামে এই চাঁদা করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নেটওয়ার্ক খুব ভালো, হুম, মানে গ্রামীণ ব্যাংক, তো গ্রামীণ ব্যাংকের লোক এই চাঁদাবাজি করছে, হুম। এবং অন্যান্য দলকে তিনি যা সাপোর্ট করছে তারা এই চাঁদাবাজি করছে। কারণ আমরা স্পষ্ট করে বলে দিছি আহ, যে না, যারা আপনারা বলছেন, না না কিন্তু কিন্তু না 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 তৃণমূল থেকে আমরা যাদেরকে আমি দেখতে পাচ্ছি, যারা না এখন না হর্তাকর্তা বিধাতা হয়ে বসে আছেন, তারা আসলে বিএনপি করেন। না না, এটা আমাকে বলতে না দিলে আমি না, তো প্লিজ বলেন বাধা বলেন করে বলেন দুদু ফেলতে ভাই, আমার পারছি না। দুইটা প্রশ্ন ছিল, সেজন্য আমি একটু ইয়ে এই করছি। জন্য আমি অনেক অনেক টেলিভিশন ছেড়ে দিচ্ছি যে না আমার দুদু ভাই, একটা আপনি শেষ ভিতর করেন, কাছে। দুদু ভাই আপনি শেষ করেন প্লিজ, সরি। সেটা হচ্ছে এই, আপনি দেখতে পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছেন, পত্রিকা দেখতে পাচ্ছে, সরকার দেখতে পাচ্ছেন। হুম, হুম, ওয়াই? ডিজিডিএফআই, এনএসআই, এসবি, এদের যে নেটওয়ার্ক, সরকারি যে নেটওয়ার্ক, তার মানে এই কথাটা বলার জন্য, এই এই পরিস্থিতিটা তৈরি করার জন্য তারা যে নেটওয়ার্ক করছে। যেমন আপনি মিস্টার খালিদ, হুম, বড় বড় ব্যাংক দখল হয়ে গেছে, যেটা কামাল ভাই বললেন, হুম, বড় বড় প্রতিষ্ঠান দখল হয়েছে, কিন্তু আপনি একবারের জন্য তাদের নামও উচ্চারণ করেন, তাদের কথা বলেননি। হুম, ওই যে আপনি শুরুর আগে একটু কথা বললেন না, আগে আপনি হচ্ছে অন্যদের টাকা খাইছেন, হুম, এখন হচ্ছে অনেকে বলছে আপনি আওয়ামী লীগের হুম, মানে যে তহবিল পাচারে সেগুলো খাচ্ছেন। হুম, এই জিনিসগুলো বলা বলির ব্যাপার না, যে পরস্পরের বিরুদ্ধে হুম, কাকে কে ছোট করবে, সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে আসল ঘটনাকে আড়াল করার জন্য ছোট ঘটনাকে সামনে এনে, এবং সেই ছোট ঘটনা তৈরি করা ঘটনা। হুম, হুম। আমি তবে যদি তবে মনে করি তবে সব তবে থেকে তবে তবে সব থেকে সব তবে থেকে তবে কামাল আমি ভাইয়ের ওই এখন সব বক্তব্য, সব না জি, না না, সবচেয়ে খারাপ সময়টা তো বিএনপির এখন, আপনার এই বক্তব্য অনুযায়ী বা অন্যদের বক্তব্য অনুযায়ী। এখনই তো কালকে ইলেকশন দিলে তো বিএনপি সব পরাজিত হবে, জিতবে তো মানে বিএনপির বিপক্ষে শক্তি, সেই ইলেকশনেরও দেওয়ার কিন্তু তারা উদ্যোগ না নেয়নি। আমি এটা মনে করি না। এটা কামাল ভাই হয়তো মনে করেন, আমি মনে করি যে বলছি আমি। আমি মনে করি হচ্ছে, আমার মনে করাটা আমি বলে নেই দুদু ভাই, আমি মনে করি বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে যদি এই মুহূর্তে নির্বাচন হয়। এটা আমার কাছে মনে হয় না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বাকি সবাই মিলে এক হয়েও বিএনপির এই জয়যাত্রা ঠেকাইতে পারবে, এটা আমার মনে হয় না। জি কামাল ভাই আপনি বলেন। শুনেন, এই যে ছাত্রদের দল করা না, আই স্ট্রংলি ডিফার। শব্দটা হবে তারুণ্য এবং যৌবনের দল। হুম, আপনি 21 বছর যদি লিমিট করে দেন হুম, যে ছাত্ররা এই হিসেবে দাঁড়াইতে পারবে, এইটা মানে ইট সিগনিফাইজ নাথিং। হুম, দেখেন, আপনি একটা এজ লিমিট করতে হবে, এই 28 তোর, মানে আপনি তো 35 পর্যন্ত আপনি তরুণ, হুম, আপনি একটা এজ লিমিট দিতে হবে যে 28-এর পরে, মানে বা এদের এই এই বয়সের যারা তরুণ এবং যুবক তারা একটা দল করতে পারে। আপনি 21 বছর পরে তো আপনার অনার্সই শেষ হয় নাই, এই সেশন জমে আপনি কিভাবে এমপি মানে ফাইট করবেন? গেল এটা। দেখেন, ছাত্রদের, আমার যে পার্সোনাল ভিউটা না, মানে ছাত্ররা সমাজে মানে থাকবে কামাল ভাই স্ট্রাইকিং কি ফোর্স। বলেন, এমপি হিসেবে ফাইট করতে হলে কি অনার্স পাস করে যেতে হবে? এটা কি না না, রকম অনার্স বলেন? পাস করতে অনার্স পাস করতে হবে না। তাহলে আহা, আমি বলছি যে 21 বছরের একটা, তার তো ইম্যাচুরিটি। অনার্স পাস এটা এটার সাথে ইট ইজ বিসাইড দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ 21 বছরে একটা ছেলের সেই ম্যাচুরিটি আসে না, একটা ম্যাচুরিটি আসতে পারে না।
এটা ম্যাচুরিটি আসার জন্য মানে 25 তো অবশ্যই, মানে 25+। আচ্ছা, এখন দেখেন